মোবাইলের মধ্যেই তো আসল প্রাণভোমরা লুকিয়ে আছে। এই মোবাইল থেকে নির্দেশ যেত সিএবিতে কি হবে, এই মোবাইল থেকে নির্দেশ যেত যে কোন পুলিশের ট্রান্সফার হবে, কোন পুলিশের ট্রান্সফার হবে না। তৃণমূলে এখন অনেক ইস্তফা হবে, অনেক কিছু হবে। দেখুন না, আরো অনেক খেলা বাকি আছে। আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে যে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি যে নীতি দিয়েছে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড দেন রিপোর্ট, সেই নীতি রাজ্য সরকার চালু করে দিয়েছে। অর্থাৎ ডিটেকশন মানে ধরা হয়ে গেছে ভোটার লিস্টে কারা কারা বাংলাদেশি, কারা কারা সিএ এর আওতায় পড়ে না, তাদের নাম ওই লিস্ট এসে গেছে। সাময়িকভাবে ধরে রাখার জন্য সেই জন্য জেলে না নিয়ে গিয়ে সরকারের টাকা খরচ না করে, জনগণের টাকা খরচ না করে হোল্ডিং ক্যাম্প, হোল্ডিং ক্যাম্প মানে ওটা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয় বা আপনি অনেকদিন থাকবেন তা না, কিছুক্ষণের জন্য রাখার জন্য ব্যবস্থা, ধরে পগার পার করে দেওয়ার ব্যবস্থা। এতদিন এটাকে বন্ধ করে রাখা হয়েছিল, তার ফলে সাউথ থেকে প্রায় জোকা থেকে মানুষ এয়ারপোর্ট অব্দি আসতে পারছিলেন না। পুরো সাউথ কলকাতার লোকেরা বঞ্চিত হয়েছে দিনের পর দিন। দেখলেন আপনারা নিজের চোখের সামনে যে মাত্র কত ঘন্টার কাজটা বাকি ছিল, মাত্র 300 মিটার 400 মিটার একটু পথ, রেলপথ, আজকে সেই কাজ সম্পন্ন হলো। এটাই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের আনার সাফল্য, বাংলার মানুষের সাফল্য। বেআইনি নির্মাণ হয়েছে এবং তিনি তো প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত নয়। লোকে তো এরকমও বলে স্কুলেও নাকি মাস্টারমশাইরা তাকে প্রশ্ন করতো না, ওনাকে বেঞ্চে থাকলে পরের জনকে প্রশ্ন করতো, ওকে বাদ দিয়ে করতো আর কি। তো এই প্রথমবার জীবনে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, তো সময় তো লাগবেই, সহজে তো উত্তর দিতে পারবে না, উত্তর দেওয়ার অভ্যেস নেই তো। প্রশ্ন উনি করতেন, অন্যরা উত্তর দিতেন, এখন উনি উত্তর দিচ্ছেন। আরো অনেক এরকম পরিবর্তন হবে বিজেপির সরকার এসছে। তো এই ধরনের ঘটনা আমরা এর আগেও দেখেছি যে স্বাস্থ্যসাথীকে নিয়ে বারবার এই ধরনের নার্সিংহোম, যে নার্সিংহোমগুলোর বেসিক ইনফ্রাস্ট্রাকচার পর্যন্ত নেই, অনেক নার্সিংহোম সেখানে দুর্নীতি করেছে স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে। এবং রুগীদের ধরুন কোনো একটা রোগ হয়েছে, তার যে প্রেসক্রাইব বিল বা যে পরিমাণ টাকা ওখানে বিল হওয়ার উচিত, তার থেকে আরো 4-5 রকমের বা 4-5 গুণ বেশি বিল দেখানো হয়েছে এবং একাধিক রোগকে সেখানে এন্ট্রি করানো হয়েছে। অর্থাৎ হয়েছে গল ব্লাডার স্টোন অপারেশন, কিন্তু গল ব্লাডারের সাথে আরো 2-3টে রোগের যুক্ত করে বিল করে এবং সেই টাকা সাইফন করার কিন্তু বহু নিদর্শন আমরা পেয়েছি। পশ্চিমবঙ্গের 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় আসবে এবং তারা কেন্দ্র সরকারের সেই প্রকল্পের সুবিধে পাবে এবং স্বাস্থ্যসাথী দুটো যৌথভাবে, অর্থাৎ স্বাস্থ্যসাথীতে যাদের এবং স্বাস্থ্যসাথী এবং আমাদের যে আয়ুষ্মান ভারত, এই দুটো একসাথে যুক্ত হয়ে যাবে। মোবাইলের মধ্যেই তো আসল প্রাণভোমরা লুকিয়ে আছে। এই মোবাইল থেকে নির্দেশ যেত সিএবিতে কি হবে, এই মোবাইল থেকে নির্দেশ যেত যে কোন পুলিশের ট্রান্সফার হবে, কোন পুলিশের ট্রান্সফার হবে না, কোন এসপির কোথায় নিয়োগ হবে, তার নির্দেশ ওই শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল থেকে যেত। তো স্বাভাবিকভাবে সেই মোবাইল তো অত সহজে খুঁজে পাওয়া যাবে না, কারণ ওই মোবাইল ওই তৃণমূলের প্রাক্তন বিধায়ক যেরকম পুকুরে ফেলে দিয়েছিল, এও সেরকম কোনো পুকুরের মধ্যে এই মোবাইল ফেলেছে। ওই মোবাইল পেলে পরে সব ধরা পড়ে যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে শান্তনু সিনহা বিশ্বাস কি কি অপকর্ম করেছে, সমস্ত অপকর্ম সামনে